ওমা, পিছিয়ে যাচ্ছেন কেন? আজ আর কাছে আসতে মন চাইছে না? সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়েছিলেন। সেদিন এই ভয় কোথায় ছিল? শুনুন, এসব ফালতু কথা বলা বন্ধ করুন। আমি জানি আমি একজন ধর্ষক। আমি আপনাকে ধর্ষণ করেছি। এটা এক্ষুনি গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন। তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন। পাত্রী দেখতে এসে রীতিমতো ভূত দেখার মতো চমকে গেল অরিক সোভান। অক্ষিপটে ভেসে উঠল তার কিছুদিনের আগের সেই মুহূর্তগুলো। তবে সে কিন্তু একা চমকালো না, তার পাশে বসে থাকা তার বন্ধু নীরবও সমানতালে চমকেছে। নীরব খুব মনোযোগ সহিত তার সামনে বসে থাকা রমণীর আপাত মস্তক পরখ করে নিশ্চিন্ত হলো এই সেই মেয়ে। ঘাম ছুটে গেল তার। হাত দিয়ে কপাল মুছে বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। দোস্ত, এটা সেই মেয়েটা না যাকে কয়দিন আগে তুই... বাকি কথা বলার আগেই অরিক নীরবের হাতে চাপড়ে ধরল। চোখ গরম করে তাকিয়ে চুপ থাকতে বলল তাকে। দমে গেল নীরব, কিন্তু মনের ভয় কমেনি তার। মেয়েটার এই নীরব চাহনি যেন তাদের ভয়কে আরো বাড়িয়ে তুলছে। বাড়ির বড়রা কথা বলবে, তাই সেই ফাঁকে অরিক আর রাইমাকেও আলাদা রুমে দেয়া হলো একটু কথা বলার জন্য। রাইমার কাজিনসরা তাদের রুমে রেখে বেরিয়ে গেল। অরিকের চোখ মুখ শুকনো দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভীত। চোখ তুলে মেয়েটির দিকে তাকাচ্ছে না পর্যন্ত। রাইমাও চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গভীর মনোযোগে পর্যবেক্ষণ করল সে অরিককে। তারপর সে অরিকের দিকে দু কদম এগিয়ে গিয়ে বলল। আমাকে চিনতে পারছেন? অরিক এবার তাকালো। সেই চাহনিতে ভয় ছাড়া যেন আর কিছুই দেখতে পারছে না রাইমা। রাইমা হাসলো খুব, বলল। এ কি, আপনাকে এত ভীতু দেখাচ্ছে কেন? ভয় পাবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। অরিকের কপালে বিস্ময়ের ভাঁজ পড়ল। ক্ষিপ্ত কণ্ঠে বলল। আমাকে চিনতে পেরেও কাউকে কিছু বলবেন না কেন? চাইলে আপনি এখনই আমাকে পুলিশে দিতে পারেন। আমি যা অন্যায় করেছি তার জন্য তো আমার কঠিন শাস্তি হবে। তাহলে আপনি আমাকে বাঁচিয়ে দিতে চাইছেন কেন? কি উদ্দেশ্য আপনার? রাইমা আরেক দফা হাসল। সুন্দরী মেয়েদের হাসি সুন্দর হলেও এই মুহূর্তে রাইমার হাসিটাকে ঠিক সুন্দর উপাধিটা দেওয়া যাচ্ছে না, কারণ তার এই হাসিতে সৌন্দর্য নেই, আছে বুক ভরা যন্ত্রণা আর হাহাকার। রাইমা হাসি থামালো, আরও কিছুটা এগিয়ে গেল অরিকের দিকে। রাইমার হঠাৎ এত কাছে আসে অরিক কিছুটা ঘাবড়ে গেল। এক কদম পিছিয়ে যেতেই রাইমা বিদ্রুপের সুরে বলল। ওমা, পিছিয়ে যাচ্ছেন কেন? আজ আর কাছে আসতে মন চাইছে না? সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন, আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়েছিলেন। সেদিন এই ভয় কোথায় ছিল? নিজের সমস্ত বাসনা মিটিয়ে আমায় রাস্তায় ফেলে রেখে তো দিব্যি বন্ধুকে নিয়ে চলে এসেছিলেন। তবে আজ কেন এত ইতস্তত বোধ করছেন? এই যে আমি আপনার কত কাছে। ছোঁন আমায়। কি হলো, পিছিয়ে যাচ্ছেন কেন? অনেক রেগে যায় তার কথায়। এখানে আসার আগে যদি একবার মেয়ের ছবিটা দেখে আসতো তাহলে আর তাকে এই সিচুয়েশনে পড়তে হতো না। নিজের দোষেই তার আজ এই হাল। রাগে ফোঁস করতে করতে সে বলল। শুনুন, এসব ফালতু কথা বলা বন্ধ করুন। আমি জানি আমি একজন ধর্ষক। আমি আপনাকে ধর্ষণ করেছি। এটা এক্ষুনি গিয়ে আপনি আপনার পরিবারকে জানিয়ে দিন। তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন। আর এত নাটক করবেন না, অনেক করেছেন। রাইমা এদিক ওদিক তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। কথাগুলো দুর্মর গতিতে মস্তিষ্কে আলোড়ন তৈরি করছে তার। সে তাই শক্ত গলায় বলল। না, আপনাকে আমি পুলিশে দেব না। না, আমি